তো বন্ধুরা, চলে এসেছি আমরা ব্যারাকপুর বারাসাত রোডে ডি বাপির বিরিয়ানিতে। তো এখানে বিরিয়ানি খেতে আমরা আগেও এসেছিলাম, তো আবার আসলাম। তো আগের বার যে মাংসর পিস দিয়েছিল, তো আমরা বেছেও নিয়েছিলাম, বাছার পরেও ভালো পিস পাইনি। তো এইবার যে মাংসর পিসটা দিয়েছে খুবই সুন্দর ছিল, খুব সফট ছিল, এতটাই ভালো। তো যাই হোক, আবার চলে আসলাম আমরা 3 বন্ধু মিলে ডি বাপির বিরিয়ানিতে। তো এখন বাজে বিকেল 4:20, 4:20 মতন বাজে। তো যাই হোক, খুবই গরম, এই গরমের মধ্যে আমরা চলে আসলাম ডি বাপির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। তো আমাদের এই জায়গাটা আগে যখন এসেছিলাম, পরে মনে হয়েছিল যে যে এরকম মাংস দিয়েছে, এত সুন্দর ভিডিওতে দেখি, আর মাংসটা এমন দিল, তো ভালো লাগেনি। তো এইবার এসে মাংসটা খুব ভালো পেয়েছি, কিন্তু এখানে সমস্যাটা একটাই, যে আগেরবারও এসে আলু যেটা পেয়েছি খুবই শক্ত ছিল, এইবারও আলু মানে নরম না। একটা বিরিয়ানির আলু যদি সফট না হয়, নরম না হয়, তো খেতে ভালো লাগে না। তো যাই হোক, মাংসটা খুব ভালো পেয়েছিলাম, কিন্তু আলুটা ভালো পাইনি। প্রথমবারও আলু যেরকম ছিল, পরের বারও একটা আলু নিয়েছিলাম যে শেষ হয়ে গেছিলো। তো এরা রাইসটা অনেকটা পরিমাণ দেয়, যে যা যা তোমরা খেয়ে শেষ করতে পারবে না। আর এখানে আনলিমিটেড রাইস, তোমরা রাইস শেষ হয়ে গেলে এরপরে চাইলেও আবার পাবে, আলুও পাবে, শুধু মটনটা পাবে না। কিন্তু আলুটা খুবই শক্ত হয় এখানে, মানে আলুটা যদি একটু নরম হতো, একটু সফট হতো, তাহলে খেতে আরও ভালো লাগতো। যাই হোক, মাংসর পিসটা এবার খুবই সুন্দর পেয়েছিলাম। আর মানে মানে কোনো কিছু কমটি থাকে না, সবই স্যালাড ফ্যালাড এরা যথেষ্টই দেয়, পরে চাইলেও দেবে তোমাকে। কিন্তু আলুটা এখানে খুবই শক্ত ছিল, খেয়ে খুব মানে মাংসর পিসটা এতটাই সফট ছিল আর এতটাই বড় ছিল, মানে পুরো নরম ছিল। হতে পারে সিনার পিসও হতে পারে, বা এই কী বলে লেগের ধারেও কোনো পিস হতে পারে, এতটাই মাংস ছিল, আর কম ছিল। আর মাংসটা খুব সফট ছিল এইবার। তো খেয়ে বেশ ভালোই মজা লেগেছে আমাদের সবারই, মাংসটা মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, আবার হয়তো আসবো। আর এখানে মোটামুটি 1টা-1:30 এরম টাইমে আসলে ভিতরে বসার জায়গাটা একটু ফাঁকা পাওয়া যাবে। কিন্তু 2টোর পরে এখানে বসার জায়গা যে যতগুলো সিট আছে, মানে মানুষ অনুযায়ী সিট কম, ঠিক আছে। দুপুর 2টোর পরে যেই পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ সিট নেই। তো এসে দাঁড়িয়ে থাকতে হতে পারে, লাইনে দাঁড়াতে হতে পারে যদি বসে খেতে যাও। আর যদি তোমরা পার্সেল নিয়ে যাও তাহলে আলাদা ব্যাপার, কিন্তু বসে খেতে গেলে তোমাদের একটু দাঁড়াতে হবে, কেন বেলা 2টোর পরে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, আমরা এই কী বলে বিকেলের দিকে এসেছি বলে মানে এতটা ভিড় পাইনি। কিন্তু 2টোর পরে মানে আমরা এর আগে এসে দেখেছি 2টোর পরে খুবই ভিড় হয়। তো আজকে আমরা বিকেলে এসেছি বলে এতটা ভিড় পেলাম না, মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি। আর এখানে চিকেন বিরিয়ানি হচ্ছে 230, মটন বিরিয়ানি হচ্ছে 330 মটন বিরিয়ানি। আর এই বিরিয়ানি খাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না, যেহেতু হজমের ব্যাপার থাকে। এরা অনেকটা পরিমাণ রাইস দেয়, যে ফেলতেও কষ্ট লাগে। আর আবার অনেকে আছে যে এই রাইসটাও তো যতটা পরিমাণ রাইস দেয় তার মানে শেষ হওয়ার পরেও তারা নেয়, ভালো কথা, যারা খেতে পারে তারা অবশ্যই নেবে। তো যাই হোক, এখানে কোনো কিছুর কমতি থাকে না। এখানে শুধু একটা জিনিসই একটু কমতি আছে, যেটা আমাদের 2বার এসে মনে হলো যে আলুটা নরম হয় না, আলুটা কম সিদ্ধ হয়। কেন জানি না আলুটা কীভাবে সিদ্ধ করে, প্রতিবারই আলুটা শক্ত পাই। এছাড়া বাদবাকি সবই ভালো, তোমরা এসে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।
যাবে না ভাই আলু?